জয় কৃষ্ণ ভক্তমণ্ডলী, সকলের শ্রীচরণে আমি পদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। শুরুতে স্বাগতম জানাই আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান চ্যানেলের পক্ষ থেকে। হে ভক্তমণ্ডলী, আজকে আমরা এমন একটি চমৎকার বিষয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতার দৃষ্টিভঙ্গিতে বর্তমান জগতে চমৎকার উদ্ভাবনীয় চ্যাট জিপিটিতে ভগবদ গীতার দৃষ্টিভঙ্গি। তো চ্যাট জিপিটি কি? তো চ্যাট জিপিটিতে ভগবদ গীতার দৃষ্টিভঙ্গি কি? তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চ্যাট জিপিটি হলো একটি অত্যাধুনিক এআই প্রযুক্তি, এমন একটি ভাষা মডেল যা বিশ্বকে আজকে বিশেষভাবে সারা বিশ্ব গ্রহণ করছে। বিশেষ করে টেক্সট তৈরি করতে এবং প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতার কারণে বিশ্বকে জড়ের মাধ্যমে তৈরি করছে। এমন সঠিক রচনা এবং প্রবন্ধের এটিও একটি অসামান্য অগ্রগতির ইঙ্গিত দিয়ে, এবং এটি এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে যে আমরা বিজ্ঞানের আধ্যাত্মিক বিন্দু থেকে ভগবান এবং আত্মাকে ছেদ করতে পারি। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান বলেন যে অসাধারণ সব কিছুতে আকর্ষণ করে তার দিব্য বৈভব একটি স্ফুলিঙ্গ প্রকাশ করে, এবং বাস্তবে যে চ্যাট জিপিটি একটি প্রযুক্তি হিসাবে এত মনোযোগ আকর্ষণ করছে, তা আসলে একটি চমৎকার দিব্য ঝাঁক জমকের একটি স্ফুলিঙ্গকে প্রকাশ করছে। এবং যারা গীতার অধ্যয়ন করেন বা গীতার ছাত্র হিসাবে বা শাস্ত্র অধ্যয়ন করেন, তারা সর্বত্র দিব্যকর্ম দেখতে পান বা দেখতে পায়, এবং কেবলমাত্র দিব্য প্রযুক্তির মাধ্যমে মানুষের দীপ্তিকে ধারণ করে না, কিন্তু কেবলমাত্র ওই প্রযুক্তির মাধ্যমে সৃষ্টি করা হয় না। তো যারা প্রযুক্তি তৈরি করছেন তাদের, এবং এটি ইঙ্গিত করে যে আমরা মানুষ হিসাবে, শ্রীমদ্ ভগবদ গীতা বলে যে আমরা দিব্য এবং দিব্য একটি সর্বোচ্চ সৃজনশীল শক্তি হিসাবে এবং ঐশ্বরিক শক্তির অংশ হিসাবে আমাদের এবং আমাদের সৃজনশীলতার ক্ষমতা রয়েছে। কারণ আমরা প্রত্যেক জীব হচ্ছে ভগবানের অংশ। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রত্যেক জীবই হচ্ছে আমার সন্তান, জীবলোকু জীবভূতা। তো সকল জীবই হচ্ছে আমরা ভগবানের অংশ, আর সেই ভগবানের দিব্য অংশ, সেই জন্যই আমাদের সৃজনশীলতার ক্ষমতা রয়েছে। এবং কখনো কখনো আমাদের সৃজনশীল ক্ষমতা আমাদের মধ্যে বিস্ময়কর হয়ে থাকে এবং বিস্ময় সৃষ্টি করতেও পারে, তা লক্ষণীয়। যা বর্তমান জগতে আধুনিক যে আবিষ্কারক হচ্ছে সত্যি তা বিস্ময়কর, এবং এটির সাথে ঘটে তার সমস্ত কিছু আমাদেরকে আকর্ষণ করে, পরম বিন্দুর দিকে আমাদেরকে আকর্ষণ করে। তো পরমেশ্বর ভগবানের সর্বোচ্চ আশ্চর্যজনক প্রকৃতি, এই প্রকৃতিটা হচ্ছে ভগবানেরই। তাই এটি একটি ভক্তিমূলক দৃষ্টিকোণ থেকে যে কেউ ঐশ্বরিককে স্মরণ করতে পারে, আর সেই চ্যাটের বাইরে সব কিছু মাধ্যমে জিপিটি মানবতার সারাংশ সম্পর্কে কিছু কঠিন প্রশ্ন উত্থাপন করে। তো আমরা মানুষ দীর্ঘকাল ধরে বাহ্যিক সাহায্য কঠিন কাজগুলোকে আউটসোর্সিং করে আসছে কিনা, এটি একটি গ্রাফিক মোটর ব্যবহার করা হয়েছে, বা গাড়িটি পিষে যা করা আমাদের জন্য কঠিন ছিল কিনা। তো যে জিনিসগুলো বহন করা আমাদের পক্ষে আরও দুটো পরিশীলিতভাবে জিনিসগুলো বহন করা কঠিন, যেমন ক্যালকুলেটর। তো ক্যালকুলেটর ব্যবহার করে বর্তমান জগতে, বর্তমান বিশ্ব গাণিতিক যে সমস্যা, সেই সমস্যার সমষ্টিগুলো
আমাদের পক্ষে কঠিন, কিন্তু তাই আমাদের শারীরিক ফাংশন এবং বৌদ্ধিক ফাংশন উভয় বাইরের দিকে আউটসোর্সিং করে আসছি। তাই অতীত এটি সাধারণ ছিল, বিশেষত যখন সমাজের কার্যকারিতার জন্য শারীরিক শ্রম অপরিহার্য ছিল, তখন বোর্ডের সমস্ত হাত বলা বা সাধারণ ছিল। কিন্তু এখন যদি কিছু লোক তাদের হাতকে কমিয়ে দেয়, তাই হাতের অংশ কমিয়ে দেয়, তো গ্যাজেটগুলো সেই কাজ করতে পারে যা মানুষ হাত করতে পারে, এবং আমরা ভাবি না যে ও সেই গ্যাজেটগুলো মানবতা পেয়েছে বা আমরা মানবতা হারিয়েছি। তাই আমরা বুঝতে পারি যে আমাদের নম্রতা আমাদের শারীরিকতার বাইরে প্রসারিত হয়েছে। পাশে আমরা যদি একটু প্রতিফলন করি, তবে শ্রীমদ্ ভগবত গীতা বলে আপনি আমাদের পরিচয়ের সেরা অংশ। এমনকি আমাদের শারীরিক দিক থেকে আমরা আমাদের যে মানসিকতা বাইরে নয়, দেহ কিন্তু আমরা আমাদের আজকের মস্তিষ্ক নয়। যখন হ্যাজার্স এবং প্রযুক্তিগুলো মানুষের মস্তিষ্কের কিছু ফাংশনকে প্রতিলিপি করা এবং এমনকি স্থানান্তর করতে পারে, তখন আমরা স্বাভাবিকভাবে উত্থাপন করতে পারি। প্রশ্নটি কি একজন মানুষ বা একজন মানুষের সারমর্মকে সংজ্ঞায়িত করে? আমি আমার সম্পর্কে অপ্রত্যাশিতভাবে মানবিক কিছু আছে যা আমাদেরকে এমন প্রযুক্তি থেকে আলাদা করে, যা আমরা এমন কিছু করতে পারি যা আমরা সাধারণ জ্ঞানী মস্তিষ্কের ফাংশনগুলোর সাথে যুক্ত করি। তাই আমাদের যে আধ্যাত্মিকতা হলো আমরা সচেতন মানুষ, এবং আর ওই যে অত্যাধুনিক চ্যাট জিপিটি নিজে স্বীকার করি যে এটি সচেতন নয়, বা একত্রে উচ্চ গতিতে তথ্য সংগ্রহ করা হয়েছে, যে এটি খুব বেশি গতিতে সংগ্রহ করা হয়েছে এবং প্রযুক্তির উন্নতির ফলে জিনিসগুলোকে একত্রিত করা হয় এবং খুব দ্রুত একত্রিত করা হয়। তাই এক স্তরে গবেষণা করে একটি যান্ত্রিক ফাংশন, তাই গুগল কেবলমাত্র প্রচুর গবেষণা করতে পারে এবং আমাদেরকে একটি বিকল্পের তালিকা সরবরাহ করতে পারে যেখানে আমরা তথ্য খুঁজতে পারি। তো চ্যাট জিপিটি সেই একই চিন্তা ভাবনার প্রস্তাবনাটি নেয় এবং শুধুমাত্র আমাদের তথ্য দেয়, কিন্তু সেই তথ্যটি সুসংহত কাঠামোতে একত্রিত করে। তাই যদি এই বুদ্ধিভিত্তিক কাজগুলো বায়োটেকনোলজিতে একা করা হয় না, তবে ক্ষমতার বিকাশ মানে হয় না। তো আমরা কে হলে বা আমরা কে, আমি কে, এটা আমাদের অপরিহার্য পরিচয়। আমাদের বুদ্ধিভিত্তিক ক্ষমতার বাইরে যায়। তাই চ্যাট জিপিটি এর মতো প্রযুক্তি ব্যবহার করা আমাদের পরিচয়ের যে সারাংশ সম্পর্কে গুরুত্বর প্রশ্ন তুলতে পারে, এবং এইভাবে আমরা আমাদের আধ্যাত্মিকতার অন্বেষণ করতে পারি। গ্রিক বা অনেক বিজ্ঞানী রয়েছেন বিশ্বের বিভিন্ন নতুন নতুন আবিষ্কার করছেন, যা অকল্পনীয়, যা জগৎকে বিস্ময় করে দিচ্ছেন। তো শ্রীমদ্ ভগবত গীতা বলছেন যে আমাদের মূলে আমাদের অপরিহার্য পরিচয় আত্মা থেকে আসে, এবং আত্মা হলো চেতনার একটি হ্রাসযোগ্য স্ফুলিঙ্গ, এবং এটি চেতনা যা আমাদের উপলব্ধি করতে সক্ষম করে। চ্যাট জিপিটি বা জিপিটির চ্যাটের মতো যে প্রযুক্তি এই জগতে বর্তমান, এবং এই আত্মা এবং এটি চেতনা অপরিবর্তনীয়, কি তারা প্রযুক্তির দ্বারা অনুলিপিযোগ্য নয়। সম্প্রদায়ের ফাংশন সহ অনেক ফাংশন প্রতিলিপি করা যেতে পারে, প্রযুক্তির অগ্রগতি আরও বেশি করে করা যেতে পারে। তো এখন একটি প্রলোভন রয়েছে যে আমরা ভাবতে শুরু করি যে প্রযুক্তি অমূলক, যে এটি সব ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দেয়, বা যাই বলবেন আপনি সেই উত্তর অবশ্যই পাবেন। কিন্তু আমরা সবাই বাহবা করছি যে অবশ্যই চ্যাট জিপিটি নির্মাণ যারা করেছে স্বীকার করছেন যে এটি সত্যিই নির্দোষ নয়, যে আপনি প্রতিটি মানবিক নয়। যদি এটি বিশেষজ্ঞ, তবে এটি শেষ পর্যন্ত মানুষের বুদ্ধিমত্তার ফসল। এই যে চ্যাট জিপিটি, এআই বা যা কিছু অত্যাধুনিক করছে, সেটা হচ্ছে মানুষের তার বুদ্ধিমত্তার একটা সাকসেস, সফলতা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই আলোচনাকে সম্মান করার সাথে সচেতন মানুষ হিসেবে আমাদের স্বীকার করতে হবে যে প্রতিটি প্রযুক্তির একটির মাধ্যমে
এবং আমরা মানুষ শুধু জীবনের উপায় খুঁজছি না, আমরা জীবনের অর্থ খুঁজে বেড়াই, বা অর্থ সবসময় আমাদের জীবনের প্রকৃত যে তাৎপর্য, প্রকৃত যে তত্ত্ব বা প্রকৃত যে অর্থ, তা আমরা খুঁজছি। এবং ভুল বা অর্থের সাথে অর্থের সমতুল্য করা প্রায় সবচেয়ে বড় বিভ্রম। যে আমরা তথ্য পেতে পারি, তবে আমরা যা তথ্য পেতে পারি তা আমাদের জীবন গঠনের মানসম্মত, কিন্তু আমরা যা করতে পারি তা হবে তথ্যের সাথে। তো আমাদের চেতনা এবং আমাদের অবদানের যে মান নির্ধারণ করবে। তাই আমরা চ্যাট জিপিটি দেখতে পাই একজন পরিশীলিত ভাগ লেখকের মতো, পূর্ণ লেখক নয়। চ্যাট জিপিটি হচ্ছে, আমি পুনরায় আমরা বলছি যে চ্যাট জিপিটি হচ্ছে পাক লেখকের মতো, কিন্তু পূর্ণ লেখক নয়, বরং একজন পাক লেখক। তাহলে এটি আমাদের চেতনাকে ইচ্ছাকৃত এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য, ব্যবহার করার জন্য আমাদের মূল্যবান যে ইনপুট দিতে পারে। আমাদের যা আছে তা আমরা কিভাবে ব্যবহার করি, সেটা আমাদের জীবনের অর্থ এবং পরিপূর্ণতা নির্ধারণ করে। চ্যাট জিপিটি একটি অর্থপূর্ণ জীবনযাপনের জন্য একটি সম্পদ হিসাবে, একটি অত্যাধুনিক সম্পদ হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে এটি ইমেজ করে আমার জীবন থেকে অর্থ চুরি করার অনুমতি দেয় না, এবং করা উচিত নয়। যে অত্যাধুনিক বুদ্ধিজীবী এবং তথ্য প্রক্রিয়াকরণ ক্ষমতার বাইরে আমাদের কাছে কিছুই নেই, যা প্রযুক্তি চ্যাট জিপিটি প্রদর্শন করে। শেষ পর্যন্ত জাতীয় প্রযুক্তির দেশ শূন্য ছাড়ার কিছুই ঘটছে না। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, তো এই জগতে যাহা কিছু উদ্ভাবনী হচ্ছে বা নতুনত্ব দেখে আমরা বিস্ময়কর হচ্ছি, কিন্তু আমরা এটা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানের যে দিব্য অংশ, প্রত্যেক জীবী ভগবানের সন্তান। আর তাই সেই ভগবান বলছেন আমি তাকে সেই বুদ্ধি প্রদান করি। তো সেটা হচ্ছে আমাদের দিব্য বা ঐশ্বরিক শক্তির বুদ্ধিমত্তা। আর সেই বুদ্ধিমত্তার কাজ হচ্ছে জগতের আবিষ্কারক। তো সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবোধ প্রণাম, ভক্তি গ্রহণ করবেন। আর ভিডিওটি শুনে যদি ভালো লাগে তাহলে 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।